জলদি জলদি। আমার ওই ফোনটা নিয়ে আসতো, চার্জে আছে। আমি লাইভে মা, আর প্যাকের বোতলটা নিয়ে আসিস তো। সম্মান আমার। তো তুমি কি মনে করছো এত ইজি? ওটা ইয়া করে দেবো, জানলাটা খুলে দেবো। চশমা ছাড়া তো মাকে দেখা পাবো না। ওকে লাইভে আসছে। हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। हाय 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 हेलो एवरीवन, কেমন আছে? তোমরা আমার মা সকাল থেকে বসে বসে কাপড়ের কাজ করছে। এখন তার হচ্ছে অ্যালার্জির সমস্যা, ডাস্ট অ্যালার্জির সমস্যা। আমি সকাল থেকে বলতেছি যে মাস্কটা পরো, মাস্ক পরো, মাস্ক পরো না। আমার মা মাস্ক ছাড়া পুরো ধুলার মধ্যে কাজ করছে, এখন হাঁচি দিতে দিতে অজ্ঞান হয়ে যাচ্ছে। শেষ শেষ আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন লাইভে আসার কোনো কথা ছিল না, বাট হচ্ছে যেহেতু আজকে একটু হেয়ার প্যাক দিয়েছি সেজন্য হচ্ছে লাইভে এসেছি। আপু বাজেট ফ্রেন্ডলি একটু প্রাইমার সাজেস্ট করো। বাজেট ফ্রেন্ডলি প্রাইমার, বাকি ড্রাগ স্টোরে অনেক প্রাইমারের নাম আমি জানি না। বেনিফিটের আছে, আমি বেনিফিট বলছি। ফিটমির আছে, ফিটমি বলতে মেবিলিনের আছে। তারপর কিসে এলফ, হ্যাঁ এলফের একটা প্রাইমার আছে যেটা আমার স্যুট করেনি, বাট হচ্ছে অনেকের স্যুট করেছে। সাউন্ড নাই, সাউন্ড তো থাকার কথা। প্যাক যে ছিল ওই বোতলটা কোথায়? ও তুই মাকে বলছিস? আচ্ছা, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। সাউন্ড নাই, সাউন্ড তোমার ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি? আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? বলছিলাম না 500 বার বলছিলাম না তোমাকে মাস্কটা দিতে, মাস্কটা দিতে না? হ্যাঁ, তো তুমি এই পাশে বসিও না, তুমি যাও। এইটা ও মাপবে কেন? ও মাপতে পারে না? আসসালামু আলাইকুম। সো আমি হচ্ছে হেয়ার প্যাকটা দিয়েছি, আমার হেয়ার প্যাকটা দিয়ে পুরো বোতলটা আমি এখন ধুয়ে রেখে দিয়েছি অ্যাকচুয়ালি। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, সাউন্ড সব কিছু ক্লিয়ার আপু। আমি এখন জাস্ট নর্মালি একটু লাইভে আসছি। আমি 9টার সময় হচ্ছে অন্য ড্রেসে লাইভ নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো বলতে হচ্ছে আমি পিয়ারের অনেকগুলো ড্রেস আলাদা করেছি যেগুলো লাইভ হবে। আই গেস পরশু দিন হচ্ছে লাইভ হবে, তখন হচ্ছে আপনারা দেখতে পাবেন। বোন তোমার
তুমি শাওয়ার নিবা কখন? আমি আসলে শাওয়ার নেব একটু পরে, 20 মিনিট পর শাওয়ার নেব। আমার হচ্ছে লাইভে শোরুমে যাওয়ার লাগবে, শোরুমে যাব একটু পরে। আজকে একটু অ্যাকচুয়ালি প্রমোশনাল একটা কাজ ছিল, একটা ব্র্যান্ডের প্রমোশনাল কাজ ছিল, ওটার জন্য মেইনলি আমার দেরি হয়ে গেছে আজকে। তো ওই কাজটা করার পর হচ্ছে আমি প্যাক দিলাম চুলের মধ্যে, দেখতে পাচ্ছেন চুলের মধ্যে প্যাক দিলাম। এই যে আমাদের হেয়ার প্যাকটা আমি পুরোটা খালি করে নিছি এবং একবার চারাত করে উঠায় নে। হ্যাঁ শেষ। সাউন্ড তো ঠিকই আছে। তুহিন ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন কি না আমি জানি না, আপনি কেটে আবার জয়েন করুন। আপু তোমার প্যাকটা কতবার ইউজ করা যায়? আপু এটা তোমার চুলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন আমার চুল অনেক লং, তো আমার একটা হেয়ার প্যাক একদিনে চলে যায়। আর যেমন যাদের শর্ট হেয়ার তারা 3-4 বার ইউজ করতে পারবে, হেয়ারের লেন্থের উপর। যেহেতু এটা পুরো চুলে দিতে হয়, সেই জন্য হচ্ছে এটা হেয়ার লেন্থের উপর ডিপেন্ড করে যে এটা কতক্ষণ ধরে, মানে কতবার তুমি দিতে পারবা। তোমার অর্গানিক প্রোডাক্টসগুলো কেনার অনেক ইচ্ছা আছে ইনশাল্লাহ আপু। আমরা মেবি, এখন শিওর না, কারণ সামনে হচ্ছে আমাদের ওপেনিং না। আমাদের ঢাকায় হচ্ছে আমরা একটা বেশ ভালো একটা সেল দিব আমাদের অর্গানিক প্রোডাক্টের উপর। ওখান থেকে নিতে পারবেন। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কালকে হেয়ার টনিকটা ইউজ করেছি, আজকে কি অয়েলটা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ পারবা। আমিও কালকে হেয়ার টনিকটা অ্যাপ্লাই করেছি। আমার সকালে বলছি, আমি শোরুমে গিয়েই হেয়ার টনিকটা দিয়ে দিই। আমার শোরুমে যেহেতু ফ্যান আছে, সো ফ্যানের মধ্যে শুকিয়ে যায় 10 মিনিটের মধ্যে। হেয়ার টনিকটা মেইনলি হচ্ছে, আচ্ছা হেয়ার টনিকের বোতলটা অনেক ডিস্টার্ব করে, স্প্রেটা করা যায় না। আমারও নিজের কাছেই মনে হয়, কালকে আমি নিজে দিতে গিয়ে নিজে হচ্ছে বিপদে পড়ে গিয়েছিলাম। বাট ওটার হচ্ছে কি আপু, যেখান থেকে বটলসটা আসে সেখান থেকে ডিফেক্টেডটা থাকে। সো আমরা এটা ট্রাই করছি যেন আরও ভালো কোয়ালিটির, আরও ভালো মতো আপনাদেরকে সার্ভ করতে পারি। সো ট্রাই করবো আপু, যেহেতু এটা আমাদের নতুন প্রোডাক্ট, সো ট্রাই করবো যেন হচ্ছে ওই হেয়ার টনিকটা আরও ভালো মতো আমরা করতে পারি, কি বলে, বোতলটা ঠিক করতে পারি। হ্যাঁ আপু, হেয়ার প্রবলেম আছে, চুল বড় হয় না, গ্রোথ হয় না, তোমার কোন প্রোডাক্টটা আমার হেল্প করতে পারবে? আপু হেয়ার টনিকটা এক কথা আমি বলবো বেস্ট। ওখানে অনেকগুলো হেয়ার টনিক আছে আমার, ওগুলো সব ইউজ করা শেষ। হেয়ার টনিক একটা বোতল নিয়ে আসো তো। উত্তরার দিকে একটা আউটলেট দিও ভালো। আমার অনেক ইচ্ছা 3টা জায়গায় দেওয়ার। একটা হচ্ছে ধানমন্ডি, যেটা আলহামদুলিল্লাহ আমি দিচ্ছি। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে মিরপুরে, আরেকটা হচ্ছে উত্তরাতে। এই 3টা জায়গায় দিলে আসলে আমার মনে হয় যে আর ঢাকার কোথাও আর দেওয়ার আছে। তো এটা হচ্ছে আমার হেয়ার টনিকটা। হ্যাঁ, এই হেয়ার টনিকটা ইউজ করা, আমি নিজে ইউজ করছি। কালকে আমি শোরুম থেকে নিয়ে এসেছিলাম এই হেয়ার টনিকটা, নিজে ইউজ করেছি। ওকে, সো এটার উপরে একটু, এই যে এটার সমস্যা, মিথিলা যখন নিয়েছিল তখন মিথিলা বলতেছিল যে আমি ভাবছি আমি দিতে পারি না, বাট এটা তো দেখি সমস্যা। জি আচ্ছা, হেয়ার অয়েলটা প্রাইস কত? আমার হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে 380 টাকা আপু। ঢাকায় যারা আছেন, ঢাকা শোরুমে যখন উদ্বোধন হবে তখন আমাদের কিন্তু একটা বিগ সেল যাবে আমাদের অর্গানিক প্রোডাক্টের উপর। আপু কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার আক্কেল দাঁতের এই সাইডেরটা উঠানো হয়নি, সো এইটা পেইন অনেক বেশি বেড়ে গেছে এবং এই পেইনটা একদম আমার এইখান পর্যন্ত, এই গলা পর্যন্ত চলে গেছে। পেইনটা খুবই খারাপ লাগতেছে, খাইতে পারতেছি না ঠিক মতো। সো ওটা নিয়ে একটু পেইনে আছে, আর বাকি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ঢাকায় তোমার শোরুম কোথায়? ঢাকার শোরুম এখনো হচ্ছে ওপেন হয় নাই, ইনশাল্লাহ খুব সুন ওপেনিং হবে ধানমন্ডির দিকে। হ্যাঁ, নতুন চুল গজানোর জন্য কোন প্রোডাক্টটা নিব? নতুন চুল গজানোর জন্য আমার হেয়ার অয়েলটা আছে এবং হেয়ার টনিকটা আছে। এই হেয়ার টনিকটা যারা হেয়ার অয়েল ইউজ করতে পারে না বা করতে চায় না বা অনেক লেজি, তাদের জন্য এই হেয়ার টনিকটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছি। আপু এখন কোথায় আছেন? আমি এখন আছি হচ্ছে রাজশাহীতে। রাজশাহী আমার বাসায় আছি বর্তমানে। রাজশাহী শোরুমে হচ্ছে যাব কিছুক্ষণ পর। তোমাকে সিম্পল বেশি সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমার পেজের অয়েলটা অনেক অনেক ভালো, ইউজ করেছি অয়েলটা, এক কথায় মাশাল্লাহ অয়েলটা। থ্যাংক ইউ জিমি আপু। নিউ দাঁত লাগালে আমাকে জানাবেন।
নিউ দাঁত লাগবে না, এটা অ্যাকচুয়ালি আমার আক্কেল দাঁত। আক্কেল দাঁতটা হচ্ছে আমার এই সাইডটা তোলা হয়ে গেছে, আমি গত হচ্ছে ঈদে তুলেছিলাম, কোরবানি ঈদে, এবং এই আক্কেল দাঁতটা আমার এখনো হচ্ছে রয়ে গেছে। সো এটা কেন যেন হচ্ছে খুবই পেইন করছে, এতদিন পেইন করেনি, হঠাৎ করে এই রাজশাহীতে আসলে কেন যেন আমার আক্কেল দাঁতের পেইন অনেক বেড়ে যায়, আমি বুঝি না কেন, রাজশাহী আসলে আমার আক্কেল হয়ে যায়। আচ্ছা আপু, আজকে একটু পর একটা অয়েলার হেয়ার প্যাক অর্ডার করবো ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর অর্ডার। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে লাইভ করেছি চায়না ড্রেসের, আপনারা যারা দেখেনি আপনারা যারা দেখতে পারেন, আমি চায়না ড্রেসের লাইভ করেছি, সেখান থেকে বাসায় এসে ভাত খেয়েছি, ভাত খাইনি আমি, লাঞ্চ করিনি আর কি। সো লাঞ্চ করেছি, বাসায় এসে লাঞ্চ করার পর হচ্ছে আমার প্রমোশনাল একটা কাজ ছিল একটা ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের কাজটা করেছি, কাজটা করার পর হচ্ছে চুলে প্যাক দিয়েছি, তো আবার এখন লাইভ করছি, আর কি বলে একটু পর আবার শোরুমে যাব। তো এইভাবে আমার জীবনটা আসলে চলতে থাকে। আমি লাইভ আসবো হচ্ছে ড্রেস নিয়ে রাত 9টার দিকে, রাত 9টার দিকে আমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে আসি। ওকে সিটিজি আসো, চিটাগংয়ে ছিলাম, চিটাগংয়ে কিছুদিন আগেই আসলাম চিটাগং থেকে, চিটাগং ছিলাম। ড্রেসটা মারাত্মক। কোন ড্রেসটা? এটা আমি জাস্ট একটা টি শার্ট পরে আছি ব্ল্যাক কালারে। তুমি চুলে কতদিন পর পর তেল দাও? আমি 3 দিন পর পর। আমার চুলে তেল না দিলে আমার একদম ভালো লাগে না। চুলে 1 সপ্তাহ বা হচ্ছে 1 সপ্তাহ বা 10 দিন পর হচ্ছে আমার চুলে প্যাক না দিলে আমার ভালো লাগে না। আমার চুল হচ্ছে মানে আমি যতটুকু পারি আমার এই দৌড়ঝাঁপে জীবনের মধ্যে আমি ততটুকু আমার চুলকে কেয়ার করার অনেক ট্রাই করি। আমি বলতে গেলে আমার স্কিন কেয়ারই করি না তেমনভাবে, বাট আমি চুলের কেয়ার অনেক বেশি করি আমার। আচ্ছা আপু হেয়ার টনিক আর হেয়ার অয়েলের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে নন স্টিকি, প্লাস হচ্ছে এটা অয়েলিনেস দিবে না তোমার চুলের মধ্যে, তুমি এটা হচ্ছে ইজি টু অ্যাপ্লাই, এবং এটাতে হচ্ছে তোমার বেশিক্ষণ রাখতে হবে না, এটা দিয়ে তোমাকে শ্যাম্পু করতে হবে না। এবং এটার কাজের যদি কথা বলি, কাজটা হচ্ছে তোমার চুলটা দ্রুত গতিতে কমাবে, মানে কমাবে বলতে হচ্ছে চুল পড়াটা দ্রুত গতিতে কমাবে, এবং হচ্ছে তোমার চুলটা রিগ্রোথ করতে অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, এবং অয়েলের যেটা প্রসেসটা, অয়েলটা হচ্ছে তোমাকে অনেকক্ষণ ধরে রাখতে হবে, তারপর হচ্ছে অয়েল দিলে অবশ্যই তোমাকে শ্যাম্পু করতে হবে, যেটা তোমার হেয়ার টনিকের ক্ষেত্রে করতে হবে না। এবং হেয়ারটা হচ্ছে এটাতে হেয়ারটা ন্যারিশ হবে না, হেয়ারটা মোলায়েম হবে না, হেয়ারটা সফট সিল্কি কিছুই হবে না। বাট হেয়ার অয়েলটা দিলে তোমার হচ্ছে চুল পড়া কমাবে, প্লাস হচ্ছে চুলটা তোমার সফট সিল্কিও হয়ে যাবে, প্লাস হচ্ছে একটা চুলের পুষ্টিও পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ভিতরে গিয়ে আপনার পুষ্টিটা পাবে চুলের যে হেয়ার অয়েলটা আছে। হেয়ার স্ট্রেট করার জন্য কি লাগাবো? স্ট্রেইটের জন্য আসলে ওরকম কোনো কিছু নাই, কারণ আমার তো সব কিছুই হচ্ছে হার্বাল এবং অর্গ্যানিক সবগুলোই। সো স্ট্রেইটের জন্য, স্ট্রেইট বলতে চুলটা ন্যাচারালি যদি একদম একটু টাইম দিয়ে স্ট্রেট করতে চান, সেক্ষেত্রে আমার হেয়ার প্যাকটা দিতে পারেন। আমার হেয়ার প্যাকটা ন্যাচারালি চুলটাকে স্ট্রেট করবে অনেক দিন ইউজ করার পর, নট যে একবার ইউজ করার পর চুল স্ট্রেট হয়ে গেল। এটা কিন্তু কোনো কেমিক্যাল না। কেমিক্যালে হয়তো বা আপনাকে একদিনে স্ট্রেট করে দিতে পারবে, কেমিক্যাল প্রোডাক্ট একদিনে চুলটাকে বাউন্সি ফ্লাফি করে দিতে পারবে, বাট আমার হেয়ার প্যাক যেটা করবে, হেয়ার প্যাকটা ডেইলি ইউজে আপনার হচ্ছে চুলটাকে স্ট্রেইট করবে, আপনার ডেইলি ইউজে চুলটা অনেক বেশি সফট সিল্কি স্মুথ হবে। বাট এটার একটা জিনিস আমি বলতে পারবো, হেয়ার প্যাকটা দিলে চুলটা মানে ফার্স্টের দিনে যেদিনে হেয়ার প্যাকটা দিবেন বা যে কোনো টাইমে হেয়ার প্যাকটা দিবেন না কেন, হেয়ার প্যাকটা দিলে আপনার চুলটা অনেক বেশি সফট সিল্কি স্মুথ হয়ে যাবে, অ্যান্ড খালি আপনার চুলটাকেই নাড়তে ইচ্ছা করবে, এতটা পরিমাণে সিল্কি করে তুলবে। ঠিক আছে, সো এটা হচ্ছে এটার কাজ। এবং চুলের হচ্ছে ড্যান্ড্রাফের প্রবলেম, চুলের আগা ফাটা প্রবলেম, সেগুলো হচ্ছে সলভ হয়ে যাবে। আমার চকলেট আমি অর্ডার করেছিলাম, আমার চকলেট চলে আসছে। আমি মালয়েশিয়া থেকে কিছু চকলেটস অর্ডার করেছিলাম, সেই চকলেটসগুলো চলে আসছে। আপুটা আমাকে মেসেজ দিয়েছে, যাতে কোথায় পাঠাবো।
আচ্ছা আপু, তোমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো। স্কিন কেয়ার রুটিনটা আমার খুবই সিম্পল। আমি জাস্ট ডাবল ক্লিনজিং করি রাতের বেলা, যেহেতু আমি অনেক মেকআপ করি। সো আমি রাতের বেলা ডাবল ক্লিনজিং করি, সেক্ষেত্রে আমি হচ্ছে একটা ক্লিনজিং বাম ইউজ করি। বর্তমানে আমি উইশফুলেরটা ইউজ করছি, বাট আমি নর্মালি যেটা হচ্ছে কন্টিনিউ করি সবসময়, যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার ইয়াটা কি বল, ক্লিনিকের ক্লিনজিং বামটা। ওটার প্রাইস আসলে, এগুলোর প্রাইসগুলো অনেক বেশি, ক্লিনজিং বামের প্রাইস প্রচণ্ড বেশি। আমি যেটা হচ্ছে উইশফুল একটা ইউজ করি সেটা হচ্ছে 4,500 টাকা দাম, আর ক্লিনিকেরটাও সেম 4,000 টাকার মতো। হ্যাঁ, সো এই ক্লিনজিং বামটা ইউজ করি। ইউজ করার পর আমার যে রাইস সোপটা আছে, বা আপনি যে সোপ বা হচ্ছে ফেস ওয়াশটা ইউজ করেন যেটা স্যুট করে সেটা ইউজ করতে পারেন। আমি আমার রাইস সোপটা ইউজ করি। আমাদের রাইস সোপটাতে হচ্ছে আপনার রাইস দেওয়ার কারণে জিনিসটা ভিতর থেকে ক্লিন হয় এবং স্কিনটাকে টাইট করে। সো স্কিন কেয়ারের জন্য হচ্ছে আমি আমার রাইস সোপটা ইউজ করি। রাইস সোপটা ইউজ করার পর আমি একটা সুন্দর ময়শ্চারাইজার ইউজ করি। একটা ক্রিম আছে আমার, এটা ডার্মাটোলজিস্ট আমাকে সাজেস্ট করেছিল। সো ওই ক্রিমটা ইউজ করি রাতের বেলা। আর দিনের বেলাও সেম, দিনের বেলা জাস্ট হচ্ছে একটু রাইস সোপটা দিয়ে আমার ফেসটাকে ধুয়ে ফেলি, দেন হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, সানস্ক্রিন অ্যাপ্লাই করি। সানস্ক্রিন কোনটা অ্যাপ্লাই করি সেটা অলরেডি আপনারা জানেন। আমি লারোস ফসের সানস্ক্রিনটা প্রচণ্ড ইউজ করি, সো ওটা ইউজ করি আমি, ওটা আমার স্যুট করে। পার্মানেন্ট স্ট্রেট করার জন্য কি লাগবে? পার্মানেন্ট স্ট্রেট আপু তোমার কেমিক্যাল ছাড়া হবে না, তো তোমাকে কেমিক্যাল ইউজ করতে হবে। সেক্ষেত্রে তোমার চুলটাকে ড্যামেজ করে ফেলবা তুমি। চুলটা মানে চুলের কেমিক্যাল এমন একটি জিনিস যে কোনো তোমার বডিতে, তুমি যদি কেমিক্যাল ধরনের কোনো খাবারও খাও সেটাও তোমার বডি রিয়্যাক্ট করবে, যেটা আমার করে। আর তুমি যদি কেমিক্যাল কোনো জিনিস মাখো সেটাও তোমার স্কিন রিয়্যাক্ট করবে। তুমি যদি চুলেও মাখো তোমার চুলটা একটা টাইমে গিয়ে চুলটা একদম পড়ে যাবে। সো কেমিক্যাল ছাড়া তুমি যদি ইয়া করো, হার্বাল ওয়েতে আগাতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে টাইম দিতে হবে। আচ্ছা আপু, তোমার ইউজ করা দুইটা টার্ট কনসিলার শেড কি? আমার একটাই আমি সবসময় ইউজ করি, যেটা এখনও ইউজ করে আছি, সেটা হচ্ছে 25N মিডিয়াম। হ্যাঁ, আমি 25M মিডিয়াম। আমি কিন্তু এক শেড ডার্ক আমি অলওয়েজ ইউজ করি। আমার ফাউন্ডেশন বলো বা হচ্ছে কনসিলার বলো, আমি এক শেড ডার্ক ইউজ করি। লাইভে জয়েন্টই হই শুধু তোমাকে দেখার জন্য রাজশাহী থেকে। হাই ভাইয়া। আচ্ছা, হেয়ারের জন্য ভালো একটা টোনার সাজেস্ট করো। হেয়ারের জন্য টোনার তো নাই, হেয়ার জন্য আমার টনিকটা আছে। এই টনিকটা, এটা একদম ননস্টিকি, আপনি যে কোনো হেয়ারে আপনি ইউজ করতে পারবেন। আপনি কোন কন্ডিশনার দিলে ভালো হবে? আমি যে কন্ডিশনারটা বর্তমানে ইউজ করছি সেটা হচ্ছে ওলাপ্লেক্সের কন্ডিশনারটা। এটার প্রাইসটা অনেক বেশি। সো তুমি তোমার কনভিনিয়েন্ট প্রাইস অনুযায়ী, তোমার বাজেট অনুযায়ী যে কোনো একটা নিলেই হবে। ট্রেসিমিকটা আছে, আমি ওলাপ্লেক্সটা ইউজ করি। আমি শ্যাম্পু হচ্ছে যে কোনো একটা ইউজ করলেই হয়, যেটা স্যুট করবে, কিন্তু আমি কন্ডিশনার ওলাপ্লেক্সেরটা ইউজ করি। এবং সিরাম আমি শুধু হচ্ছে যে চুলের হেয়ার অয়েল হেয়ার প্যাক দিয়েই যে আমি থেমে যাই তা কিন্তু না, চুলের সিরামও অনেক বেশি কার্যকর। সো সিরামটা আমি ইউজ করি একটা হচ্ছে জিসো একটা নেদারল্যান্ডের ব্র্যান্ড আছে, ওখানকার একটা হানি হেয়ার অয়েল আছে। ওটা বেসিক্যালি একটা সিরাম, ওটা এবং ওলাপ্লেক্সটা মিক্সড করে হচ্ছে আমি আমার সিরাম হিসেবে অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে হয় কি আমার চুলটা একদম ঝরঝরা হয়ে যায়। আমি আমার চুলের পিছনে অনেক ইনভেস্ট করি, সত্যি কথা যেটা, আমি আমার চুলের পিছনে প্রচণ্ড ইনভেস্ট করি। আমি আমার পিছনে প্রচণ্ড ইনভেস্ট করি, প্রচণ্ড। আমি আমার নিজেকে মানে আমার সেলফ প্যাম্পারিং করতে আমি প্রচণ্ড পছন্দ করি। আমার নিজের প্যাম্পার আমি নিজে করি, আমার কারোর দরকার হয় না যে আমি কারো আশায় বসে থাকবো আমাকে এটা গিফট করবে, ওয়াও, এরকম আমি বসে থাকি না কখনো। আমার নিজের খুশির জন্য আমার যদি পছন্দ হয় কোনো একটা জিনিস, আমি কখনোই দাম দেখি না, আমি নিয়ে নিই।
যেমন হচ্ছে আমি আমার বার্থডেতে আমার নিজেকে গিফট করছি। আমার ডাজেন্ট ম্যাটার আমাকে আমার বার্থডেতে কে গিফট করবে, বাট আমি নিজের বার্থডেতে আমি নিজেকে গিফট করছি। একটা এমকের ওয়াচ গিফট করছি, একটা এমকের তারপর হচ্ছে ব্যাগ গিফট করছি আমার নিজেকে। ইট কস্ট মি আ লট, বাট আমি গিফট করছি আমার নিজেকে। আমি মানে আসনা সেলফ রিওয়ার্ড আমি খুব পছন্দ করি নিজেকে দিতে। হেয়ার প্যাকটার প্রাইস কত? হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে আপু 250 টাকা। হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে 250 টাকা। আপু তোমার মতো হওয়ার জন্য কিছু সাজেস্ট করেন? কিছু করতে হবে না, জাস্ট বি ইয়োর সেলফ। তুমি কি চাও তোমার লাইফে, সেটা গোলটা ট্রাই করো যে কি চাও তুমি তোমার লাইফে। আমি আমার লাইফে আমাকে এই পজিশনে দেখতে চাইছিলাম, আমি আমার লাইফে এরকমই হইতে চাইছিলাম। আমি আমার পড়াশোনা দিয়ে আমি কোনো কিছু করতে চাইনি, আমি জাস্ট বেসিকটা আমার রেখে আমি এই লাইনেই যেতে চেয়েছিলাম। আমি যেমন আছে আমি সারাক্ষণ ফটোশ্যুট, ছবি, ভিডিওস এগুলো করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে। সো তোমার গোলটা সেট করতে হবে। আমার নিয়ত ভালো ছিল, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তোমার নিয়ত ভালো করো, আল্লাহ তাআলা তোমাকেও দিবে। আপু হেয়ার অয়েলের প্রাইস কত? হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে 380 টাকা আপু, এবং হেয়ার টনিকের প্রাইস হচ্ছে আমার 350 টাকা। আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। তুমি তো এখন রাজশাহীতে তাই না আপু? জি ভাইয়া, আমি বর্তমানে রাজশাহীতে। অন্য তেল ব্যবহার করলেও কি আপনার হেয়ার টোনারটা ব্যবহার করা যাবে? হেয়ার টনিকটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু তেল মাথায় এটা ইউজ করবেন না, এবং অবশ্যই এটা দেওয়ার পর শুকাবেন। অনেকে করে কি ভেজা মাথায় ঘুমিয়ে পড়ে, তখন আসে আমাকে বলে এটা খুবই বাজে হ্যান ত্যান। অবশ্যই এটা শুকাতে হবে, এটা আপনার জন্য তো একটা মানে জরুরি জিনিস। কারণ যদি আপনি এটা না শুকান তাহলে তো এটা আপনার চুলটা অলরেডি পড়বে। এটা তো মানে আপনি যদি ভেজা চুলে ঘুমান সেটা তো আপনার চুলটা পড়বে। আর যদি হচ্ছে আপনি চুলটাকে না শুকান তাহলে কিন্তু আপনার ঠান্ডা লেগে যাবে। সো এটা তো আপনার ইউজ করা উচিত, মানে এইটা তো শুকানো উচিত। আমি ইউজ করি অনেক ভালো হেয়ার টনিকটা, আমার নিজেরই অনেক ফেভারিট এই জিনিসটা, অনেক ফেভারিট, আমি অনেক ইউজ করি এটা। হাই আপু, হ্যালো আপু। রাইস সোপ অয়েলি স্কিনের জন্য ইউজ করা, রাইস সোপটা মেইনলি অয়েলি স্কিনের জন্য বেস্ট একটা সোপ। হ্যাঁ, ওটা হচ্ছে ইনস্ট্যান্টলি অয়েলটাকে কন্ট্রোল করে, খুবই ভালো লাগে। আপু স্ম্যাশ বক্স লিপস্টিকগুলো কি ইন্ডিয়া থেকে নিয়েছো বলো প্লিজ? জি আপু, ওটা ইন্ডিয়া থেকে নিয়েছিলাম, আমি ইন্ডিয়া সেফোরা থেকে নিয়েছিলাম যখন ইন্ডিয়া গিয়েছিলাম। ছেলেরা চুলে দিতে পারবে? জি ভাইয়া, এটা ছেলে মেয়ে উভয় দিতে পারবে। এটা ম্যাক্সিমাম আমি ছেলেদেরকেই সাজেস্ট করি, কারণ ছেলেরা তেল দিতে চায় না। সো ছেলেদেরকে এটা আমি ট্রাই করি যে ভাইয়া এটা ইউজ করেন, কারণ ছেলেরা সব সময় হচ্ছে মাথা অনেক গরম থাকে ছেলেদের, এবং হচ্ছে অনেক বেশি ঘেমে যায়, কারণ অনেকে বাইক চালায়, দ্যাটস ওয়াই। সো এটা খুবই একটা মানে কনভিনিয়েন্ট একটা প্রোডাক্ট, যেটা আপনি সবসময় সব জায়গায় ক্যারি করতে পারবেন, ব্যাগের মধ্যে যে কোনো জায়গায়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। লাভ ইউ আপু, লাভ ফ্রম ইউর লিটল ফ্যান দিয়া। হাই দিয়া আপু। হাই স্বর্ণা। পপি আর মৌসুমের মধ্যে আপনিও আম ব্যবসায় যুক্ত হন, দেশে কোটি কোটি টাকার আয়ের সুযোগ আছে। আম ব্যবসা, আমি তো আসলে রাজশাহীর না, রাজশাহীর হলে আম বিজনেস করতাম। আমি হচ্ছে লিচু বিজনেস করেছি, আমি যেহেতু দিনাজপুরের মেয়ে, সো আমি লিচুর বিজনেস করেছি একটা টাইমে। কি শ্যাম্পু ব্যবহার করেন? এটা আমার ডিপেন্ড করে, আমি ওলাপ্লেক্সও ইউজ করি, সানসিল্কও ইউজ করি, আমি হচ্ছে ইয়াও ইউজ করি, কি বলে ক্লিনিক প্লাসও ইউজ করি। আপু তোমার মতো হতে চাই, জব করতে চাই না। জব আমারও ভালো লাগে না, সত্যি কথা যেটা। আচ্ছা, আমার মনে হয় ঠান্ডা বসে যাচ্ছে। সো আমি যাই এখন হচ্ছে মিট আপ চাই, আমার শোরুম ওপেনিংটাই হচ্ছে আমার মিট আপ। হ্যাঁ, আর আমার এক্সট্রা করে মিট আপের দরকার হয় না। সো
যাই, এখন আমি গোসল করে নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আই হোপ আপনাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে, অনেক ইন্সপায়ার হই মাঝে মাঝে। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট লাইভে। আমি 9টার সময় লাইভে আসবো। টিল দেন টাটা, বাই বাই গাইস, বাই।